আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড হেটার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমার মনটা বেশ খারাপ, আবার আরেকটা কারণে বেশ ভালো। তো দুটো কারণই শেয়ার করছি। প্রথমত ভালো কারণটাই শেয়ার করি, কারণ আমার এই সোনালী বড় মুরগিটা এটা ডিম পেড়েছে। তো খাঁচার মধ্যে দেখুন কত বড় একটি ডিম। সোনালী মুরগিটাকে আমি 3 বেলা খাবার খেতে দিই, আর এটা বড় মুরগি হওয়ায় প্রায় হাফ কেজির ওপরে প্রত্যেক দিন খাবার প্রয়োজন হয়, কারণ বড় মুরগি তার জন্য বেশি খাবার খায়, আর দেশি মুরগিগুলো এত পরিমাণ খাবার খায় না, কারণ সেগুলো সাইজে ছোট এবং খাবার কম খায়। আমার খাঁচায় পালিত কোয়েল পাখিগুলো আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে মনে হচ্ছে, কারণ এরা আগে কম খাবার খেত আর এখন অনেকটাই পরিমাণ খাবার বাড়িয়ে দিয়েছে। আর আগে যেই ফিডটা খাওয়াতাম সেই ফিডটা তেমনটা খেত না, যেটা 60 টাকা কেজি ছিল, আর এখন বর্তমানে 80 টাকার যে ফিডটা আনি সেই ফিডটা এরা খুবই পছন্দ করে এবং দেওয়ার সাথে সাথেই খেয়ে ফেলে। সো বন্ধুরা, রাইট নাও কোয়েল পাখিগুলো আমি একটু হাতে নিয়েছি, আর এদের ওয়েটটা একটু ইনক্রিজ হয়েছে কি না তা বোঝার জন্য হাতে নিলাম। তো আসলে ওয়েটটা একটু বেড়েছে, আগে অনেক পাতলা ছিল আর এখন অনেকটাই ভারী হয়ে গিয়েছে। এই পাখিগুলোর বয়স কতদিন হবে তা আমার জানা নেই, বাট আমি হাট থেকে এনেছি প্রায় 2 উইক্সের উপরে হবে, 2 সপ্তাহের উপরে, মনে হচ্ছে 16 দিনের মতো হতে পারে। আমার এখানে মাত্র একটি ফিমেল কোয়েল পাখি আছে। কেনার সময় আমি 4টা কোয়েল পাখি কিনেছিলাম, কিন্তু 3টাই মেল পড়েছে আর একটি ফিমেল পড়েছে। আমি কেনার সময় ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে পারিনি। রিয়েলি ইট ওয়াজ ভেরি বিগ মিস্টেক ফর মি। আই প্রমিস টু মাই সেলফ আই ডোন্ট দিস মিস্টেক ইন ফিউচার, ইনশাল্লাহ। তো বন্ধুরা, নেক্সট ফ্রাইডে আমি অনেকগুলো কোয়েল পাখি কিনবো এবং দেখে শুনে কিনবো কোনটা ফিমেল কোনটা মেল। তো ফিমেল কেনার অনেক দরকার আর মেলের প্রয়োজন নেই, কারণ মেল তো 3টা আছে। তো যা কিনবো ফিমেলে কিনবো, যাতে ডিম পাড়তে পারে আর সেগুলো থেকে বাচ্চা ফোটানো যায়। আমার সোনালী মুরগিটা ডিম পেড়ে ডিমের মধ্যে একটু ময়লা লাগিয়ে ফেলছে, তার জন্য ডিমটা আমি বাহির করে চেয়ারের উপর রেখে দিলাম। আর এদিকে দেখুন আমার নিউ অ্যাডাল্ট কবুতরগুলো প্রায় ডিম পাড়ার উপযোগী হয়ে গিয়েছে। 1 সপ্তাহ আগে এদেরকে আমি ব্রিডিং করতে দেখেছি, কিন্তু এখনও ডিম পায়নি। আজকেও যখন আমি ইউটিউবের জন্য ভিডিও করছিলাম, আমার ভিডিওর মধ্যে ধরা পড়েছে কবুতর ব্রিডিং করছে। তো সেই পর্যন্ত যদি দেখতে চান তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে। লাস্টের অংশটুকুতে কবুতর কীভাবে ব্রিডিং করে তা দেখানো হয়েছে। এই কবুতরের বাচ্চাটা অনেকটাই স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। আমি একটু নিচে নামিয়ে দেখলাম যে কী পরিমাণ স্বাস্থ্যবান হয়েছে, আর এটা ভালোভাবে হাঁটতে পারে কি না, মনে হচ্ছে না ভালোভাবে হাঁটতে পারে। আমি প্রথমে মনে করেছিলাম এটা কোনো বাচ্চার পায়ে সমস্যা বা প্রতিবন্ধী এরকম বাচ্চা হয়েছে কি না, তো আসলে এরকম না। এই কবুতরের বাচ্চাটা অনেকটা স্বাস্থ্যবান, তার জন্য ভালোভাবে হাঁটছে না আর আমাকে দেখে কিছুটা ভয় পাচ্ছে। আর এটা হাঁটার জন্য উপযোগী এখনও হয়নি, আরও কয়েকদিন সময় নেবে, তাহলে ভালোভাবে হাঁটতে পারবে। তো এত মাস ধরে আমি কবুতরগুলো পালছিলাম, এরকম স্বাস্থ্যবান বাচ্চা কখনো পাইনি। মানে স্বাস্থ্যবান পেয়েছি কিন্তু এরকম না, আর একটু কম পেয়েছি। কিন্তু এই বাচ্চাটা অনেক স্বাস্থ্যবান এবং ওয়েটও অনেক। বাচ্চাটা বেশ স্বাস্থ্যবান এবং এদের ওজনটা যদি মেপে দেখাতে পারতাম তাহলে বেশ ভালো হতো। আর শিওর না হয়ে আন্দাজে বলো তো ঠিক নয়, তার জন্য আমি বলছি না এটার কত গ্রাম হতে পারে, আপনারাই বুঝে নেবেন কী পরিমাণ বাড়ি এই কবুতরের বাচ্চাটা। আর কবুতরের বাচ্চাটা আর একটু বড় করব, যদিও খাওয়ার জন্য এখনই উপযোগী, কিন্তু এবার এই কবুতরের বাচ্চাটা একটু বড় করব, তারপরে কি করব তারপরে বলা হবে। মাশাল্লাহ, আমার এই গ্রিবাস জাতের কবুতরগুলো খুবই ডিম বাচ্চা করে, আর বাচ্চার বয়স যখন 14 দিন হয় তখন থেকে আবার পুনরায় ব্রিডিং করা শুরু করে। আর বাচ্চা যখন কেটে ফেলানো হয় বা জবাই করে খেয়ে ফেলানো হয়, তারপরে বাসা খালি থাকলে এরা বাসার মধ্যে ডাকে, আর 2 থেকে 3 দিন পরে আবার ডিম দেওয়া শুরু করে দেয়। 18 দিন তা দেওয়ার পর নতুন করে বাচ্চা ফোটে, আর সেই বাচ্চাগুলো খাওয়ার উপযোগী হতে আবার 2 সপ্তাহের মতো এরকম সময় নেয়। আর এইভাবেই কবুতর বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যায়। বাট কবুতরের খাবারের দাম অনেক বেশি, আর কবুতরের দাম তেমনটা নেই, তার জন্য এই সেক্টরে মানুষে ফার্ম বেশি করে না। না হলে অন্যান্য সেক্টরে যেমন পোলট্রি ফার্ম, ফার্মি মুরগি ফার্ম, দেশি মুরগির ফার্ম, এগুলোতে মানুষ প্রচুর ইনভেস্ট করে আর এগুলোর বিজনেস করে। আর কবুতরের তেমনটা বিজনেস করে না, কারণ এদের খাবার প্রচুর পরিমাণে দাম। আর সেই তুলনায় কবুতর এবং কবুতরের বাচ্চার দাম খুবই কম। বাচ্চার দাম গ্রামে তো একদমই কম, 200 টাকা মনে হয় জোড়া, আর শহরের দিকে 300 টাকার মতো জোড়া হবে। অনেকজনে 600 টাকাও বিক্রি করে, কিন্তু কেউ কিনে না 600 টাকায়। আর বাচ্চার দাম 600 টাকা, এটা অনেকটাই বেশি মনে হচ্ছে। যদি 400 টাকা থাকতো তাহলেই ঠিক থাকতো বাচ্চার দাম। আর বড় কবুতরগুলোর ন্যায্য মূল্য যদি 1000 থেকে 800 টাকা থাকতো তাহলেও ঠিকমতো থাকতো, কিন্তু বড় কবুতরগুলোর দাম 600 টাকা বা 700 টাকা, খুবই কম। 500 টাকা দিয়েই বেশি মানুষ কেনে। কোয়েল পাখিকে এখন আমি এই ফিডগুলো খেতে দেবো, কারণ কোয়েল পাখি খুবই পছন্দ করে। আর নর কোয়েল পাখিটা পুরো ওলা বিলাইয়ের মতো ডাকে যখন খাবার কাছে নেই, কারণ খুবই পছন্দ করে খাবারগুলো। আর অনেক ক্ষুধার্ত যখন থাকে, এদেরকে যখন খাবার দেব তখন এরা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। যদিও আমি একটু পরপরই খাবার দেই, কিন্তু অল্প পরিমাণ করে দেই, যাতে খাবারগুলো নষ্ট করে না ফেলে বা এদের পা দিয়ে ছিটে না ফেলে দেয়। আমি এতদিন খাবার দেওয়ার সময় মনে করতাম এরকম বিড়ালের মতো ডাক কে দেয় মুরগি নাকি কোয়েল পাখি, মনে করতাম মুরগি মনে হয় ডাক দেয় ঠান্ডার জন্য, কিন্তু পরে দেখি কোয়েল পাখি এরকম, নর কোয়েলটা এরকম ডেকে ওঠে হঠাৎ করে
এখন আজ আমার মন খারাপের কারণটা শেয়ার করব, আশা করি সবাই শুনবেন আর কিছু মনে করবেন না প্লিজ। আমার কালকের ভিডিওতে সজীব ব্রাদার ভাইয়াকে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। ওনার ভিডিও বেশ মার্শাল্লাহ, ভিডিওর কোয়ালিটি বেশ ভালো, কণ্ঠ মার্শাল্লাহ, দেখতে শুনতে বেশ স্মার্ট অ্যান্ড কিউট। কালকের ভিডিওতে সজীব ভাইজানকে নিয়ে আমি জাস্ট একটু কথা বলেছিলাম। ভাইজান একটু আহ্লাদি করে পাখিদেরকে বাবু বলে ডাকা হয়, যেটা একটু ন্যাকাম টাইপের যদিও আমার কাছে মনে হয়। তারপর আমি সরি, আন্তরিকভাবে আমার বলা এসব ঠিক নয়, ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কমেন্টে ওনার কাছে সরি বলেছি এবং প্লিজ ফরগিভ মি। তো কালকের ভিডিওটা দেওয়ার পর কিছু কিছু মানুষ কত যে বাজে ব্যবহার করেছে, আর একজনের কথা নাই বললাম, ওনারকে আল্লাহ হেদায়েত দান করুক। উনি যে এত খারাপ মাইন্ডের মানুষ তা বলে বোঝানো যাবে না। অনেক বড় বড় চ্যানেল আছে যেমন দোয়েল এগ্রো, তারপর বিসমিল্লা এগ্রো, তারপর জ্যাকটক ভাইয়া, ওনাদের ভিডিওতে গিয়ে প্রথম কমেন্টটা করলে ওনার নাকি গা জ্বলে আমার কমেন্ট দেখলেই। আসলে আমি কি জন্য আগে কমেন্ট করি তা ওনারা হয়তো জানে না, আজকে সবার সাথে শেয়ার করছি। আমি যেহেতু ছোট চ্যানেল আমার, আমি যদি প্রথম কমেন্টটা করি ওনাদের ভিডিওতে গিয়ে, আর মানুষ কিন্তু প্রথম কমেন্টটাই সবার আগে দেখতে পায়, যেটাতে লাইক কমেন্ট একটু বেশি থাকে, তাহলে সবারই নজর কাড়ে আর সেখান থেকে নতুন নতুন সাবস্ক্রাইব পাওয়া যায় এবং ভিউয়ার্স পাওয়া যায়। উনি খুবই বাজে ভাষায় বকাঝকা করে কমেন্ট করেছে। কমেন্টটা দেখার পরে আমি সাথে সাথে ডিলিট করে দিয়েছি আর আমার চ্যানেল থেকে ওনাকে হাইড করে দিয়েছি, যাতে আমার ভিডিও যাতে ওনার সামনে না যায় আর উনি যাতে আমাকে আর কখনো কমেন্ট করতে না পারে। তো ওনার কমেন্টটা এরকম ছিল, তোর কমেন্ট পড়লেই গা জ্বলে, বিভিন্ন চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসোস আর ভিডিও ভালো না, হাফলিটিসের মতো কণ্ঠ, তুইও সুজিবের মতো ন্যাকামি করে কথা বলস, তোদের ভিডিও বিরক্তিকর লাগে, এরকমভাবে উনি কমেন্ট করছিল। আমি দেখার সাথে সাথে ওনাকে ডিলিট করে দিয়েছি। আর হ্যাঁ ভাই, আপনাকেই বলছি, আমার না হয় ভয়েস খারাপ, আমার কণ্ঠ ভালো নয়, হাফলিটিসের মতো কিছুটা শোনা যায় এরকম আপনার কাছে, কিন্তু এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিলে কি করা যায়, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তো সজীব ভাইয়ার কণ্ঠ তো বেশ ভালো, ওনার খুব সুন্দরভাবে ভয়েস ওভার দেয়, কণ্ঠ শুনতেও খুব শ্রুতিমধুর মনে হয়। ওনাকে এসব কেন বললেন, আমাকে না হয় বললেন আপনি আমার ভিডিও ভালো লাগে না আর আমার কণ্ঠও ভালো না, ঠিক আছে মানি, আমার নিজের কাছে আমার কণ্ঠ ভালো মনে হয় না, তার জন্য আমি প্রায় ভিডিও করা অফ করে দিয়েছিলাম। প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, এরপর 2-4 জন ভাই বোনেরা ভিডিও দেখার পর প্রত্যেক দিন কমেন্ট করতো এবং প্রতিদিনই বলতো ভিডিও আপলোড করার জন্য। তো তাদের জন্য প্রত্যেক দিন ভিডিও করা হতো, আমারও ভিডিও করতে ভালো লাগতো, কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও করার এখন আর ইচ্ছা নেই। মাঝে মাঝে ভিডিও দেবো আর এটাই হলো আমার শখের বসে, আমি মাঝে মাঝে ভিডিও শেয়ার করি। এখান থেকে টাকা উপার্জন করা খুব ইজি না আর হবেও না আমার পক্ষে, কারণ আমার কণ্ঠ তেমনটা ভালো নয় আর এই সেক্টরে আমি থাকবো না, কয়েকদিন পরেই এখান থেকে বিদায় নিতে পারি। আমি ল্যাপটপে কাজ করি, ফ্রিল্যান্সিং এসইও, এটা প্রায় 1 বছর আগে আমি কোর্স করেছিলাম 5,000 টাকা দিয়ে। এখন আমার কাজ মোটামুটি মার্শাল্লাহ শেখা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন মোটামুটি ইনকাম করতে পারি, কিন্তু তেমনটা নয়। তো আমি শখের বসে এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করি, কিন্তু এরকম বাজে কমেন্টের জন্য আমি খুব শীঘ্রই এসব ভিডিও সব ছেড়ে দেবো। শুধু মাঝে মাঝে কবুতর, মুরগি এগুলো বাচ্চা ফুটলে শুধু সেই ভিডিওগুলোই সবার সাথে শেয়ার করব আর খুশি হয়ে সেগুলোই আপলোড করব চ্যানেলে, যাতে স্মৃতি হিসেবে থেকে যায়। তো আমার ভিডিও যদি খারাপ লাগে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন আর বাজে কমেন্ট করার দরকার নেই। ভিডিও ভালো না লাগলে দূরে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সবাইকে তো সবার ভালো লাগে না, এটাই হলো আসল কথা। আমি মনে কোনো কষ্ট নেব না, কারণ সবাই তো সবার মতো ভাববে না, তাই না? এখানে কষ্ট নেওয়ার কিছু নেই আর এটা স্বাভাবিকভাবে নিতে হবে। ভিডিওতে কিভাবে সুন্দর করে ভয়েস ওভার দিতে হয় এবং কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয় তা আসলে আমার জানা নেই বা আমি পারি না। আর আমার ভয়েস সুন্দর না, খুবই খারাপ ভয়েস, আমি নিজেই স্বীকার করি। আল্লাহ সেরকম আমার ভয়েস দেয়নি, মানুষের ভয়েস খুবই সুন্দর। আমি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই, যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ আমাকে হাফলিটিস যেহেতু বলেছেন, তার জন্য দুঃখে কষ্টে কথাগুলো বলছি। আসলে ভিডিও ভালো না লাগলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার ভিডিও দেখার পর 2-4 জন ভাই বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সত্যি আই এম গ্রেটফুল টু দেম। আপনারা খুবই ভালো এবং খুবই ভালো মনের মানুষ, কারণ আপনারা কাউকে এরকম বাজেভাবে কমেন্ট করেন না আর বকাঝকা করেন না। তো অনেকে এখন আমার প্রতি রাগ, কিন্তু আগে তারা খুবই ভালো ছিল। আমার কথাবার্তায় কারো কোনো কষ্ট পেয়ে থাকলে প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দেবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।